প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে কুমিল্লা বোর্ড 2024 একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটির মধ্যে দুটো চিত্র আছে, তোমরা দেখো এখানে চিত্র 1 এবং চিত্র 2 এবং এখানে 4টি প্রশ্ন আছে। তোমাদেরকে আমি এই প্রশ্নটির জন্য দুটো ভিডিও ক্লাস দিব। একটি ক্লাসে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি ক খ গ এই 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আমি আরেকটি ভিডিও দিব, সেই ভিডিও ক্লাসটি ঘ এর জন্য আমি করব। তোমরা আশা করি দুটো ভিডিও ক্লাসই দেখবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে ভিডিও বানাতে আমি উৎসাহিত বোধ করব। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখানে প্রশ্নগুলি দেখো। কতে ডিকোডার কি, আর খ হচ্ছে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ 1 নয় ব্যাখ্যা করো। গ হচ্ছে চিত্র 1-এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। আর ঘ হচ্ছে উদ্দীপকের চিত্র 2-এর এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব চিত্রসহ বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে ডিকোডার কি? মেশিনের ভাষা বা যান্ত্রিক ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরকারী যন্ত্র হচ্ছে ডিকোডার। বা এভাবে লিখতে পারো, ডিকোডার এমন একটা ডিজিটাল বর্তনী যার সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত বা কম্পিউটারের বোধগম্য যে ভাষা, এটাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়। এটা হচ্ছে ডিকোডার কি। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা এটুকু লিখলেই চলবে। খ হচ্ছে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ 1 নয় ব্যাখ্যা করো। আসলে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ 1 নয়। বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি, খতে দেখো তোমরা, খ এর উত্তর। বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি কি রকম অবস্থা হতে পারে। বাইনারি যোগের ক্ষেত্রে বাইনারি যোগের ক্ষেত্রে বাইনারি যোগের নিয়ম বাইনারি যোগের নিয়ম হচ্ছে যে শূন্যর সাথে শূন্য যোগ করলে আমরা কি পাবো? শূন্য পাবো। আর শূন্যর সাথে 1 যোগ করলে আমরা কি পাবো? 1 পাবো। আবার একের সাথে যখন আমরা শূন্য যোগ করব তখন আমরা 1 পাবো। আর একের সাথে যখন আমরা 1 যোগ করব তখন একের সাথে 1 যোগ করলে এটা হচ্ছে এরকম। আমি তোমাদেরকে একটু দেখাই যে একের সাথে 1 যোগ করলাম, তাহলে একের সাথে 1 যোগ করলে হবে 2 মানে 10, 10-এর শূন্য আর হাতে রইল 1, ওই 1টা আমাদের এদিকে বাম দিকে বসবে। সেরকম একের সাথে 1 যোগ করলে হবে 0 আর এদিকে হচ্ছে ক্যারি 1 এরকম। এ হচ্ছে বাইনারি যোগ। একের সাথে 1 যোগ করলে 10, একের সাথে 1 যোগ করলে 2, আসলে 2 মানে হচ্ছে বাইনারি 10। এ হচ্ছে আমাদের বাইনারি যোগের নিয়ম। আর বুলিয়ান যোগের নিয়ম হচ্ছে বুলিয়ান যোগের নিয়ম হচ্ছে শূন্যর সাথে শূন্য যোগ করলে হবে 0, শূন্যর সাথে 1 যোগ করলে হবে 1, একের সাথে শূন্য যোগ করলে হবে 1 এবং একের সাথে 1 যোগ করলেও হবে 1, একের সাথে 1 যোগ করলেও 1, এরকম। আচ্ছা, এখানে দেখো বাইনারি যোগের সাথে একের সাথে 1 যোগ করলে হয় 10, একের সাথে 1 যোগ করলে হয় 10, আর বুলিয়ান যোগের ক্ষেত্রে একের সাথে 1 যোগ করলে হয় 1। তাহলে আমরা বলতে পারি যে বাইনারি যোগ আর বুলিয়ান যোগ 1 নয়। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা তোমাদেরকে গ প্রশ্নটি আলোচনা করছি। নিয়ে আলোচনা করছি। তোমরা দেখো এখানে কি বলছে যে চিত্র 1 মানে এই চিত্রটি, চিত্র 1-এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই যে চিত্রটি আছে, এটার এই যে এফ এর এখান থেকে আমরা কি ফাংশনটি পেলাম, এটা আমাদেরকে সরলীকৃত মান, এটাকে আবার আমাদেরকে সিম্পলিফাই করতে হবে, সরলীকরণ করতে হবে। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, এটা হচ্ছে একটা নর গেট, এই যে অর এবং এখানে একটা নট আছে, এটা একটা নর গেট। তাহলে এখানে আমাদের ইনপুট কি গেল? ইনপুট গেল এ। দেখো তুমি, ইনপুট গেল এ
এবং ইনপুট গেল কি বি। যেহেতু এটা একটা অরের সাথে নট, তাহলে আমাদের এখানে হবে যোগ যোগ বি। আর এই যে নট, এটা একটা নর গেট, এ প্লাস বি, এটার উপরে আমাদের একটা হোল বার আসবে, হোল বার আসবে। আচ্ছা, এখানে কি হলো দেখো, এই যে ইনপুট হিসাবে এ গেল এবং বি গেল, এবং যেহেতু এটা একটা অর এবং নট, তাহলে আমার মাঝখানে অরের সাইনটা বসবে, আর এই নটের কারণে উপরে হচ্ছে আমার একটা হোল বার বসবে। আচ্ছা, এরপরে ফাংশন এখানে কি আসলো দেখো, এটা আরেকটা আমার নর গেট, আরেকটা নর গেট, আরেকটা নর গেট হলে এখানে আমার কি কি পাবো, এখানে পাবো এ প্লাস বি, এ প্লাস বি বার, এ প্লাস বি বার প্লাস, আর এই যে এখানে আবার কি কি প্রবেশ করলো, এ বার। দেখো এই যে এ হচ্ছে এটা মেইন লাইন, আর এটা হচ্ছে নটের লাইন, তাহলে এ নট থেকে এ লাইনটি গেল, তাহলে আমি এখানে পাবো এ বার। আর এই যে এখানে একটা নট আছে, এই জন্য এটার উপর আমার একটা হোলবার হবে। নট মানে এটা একটা নর গেট, নর গেট মানে এটা পুরাটার উপর একটা হোলবার হবে। তাহলে আমি এখানে কি পেলাম, এখানে আমি পেলাম এ প্লাস বি, এ প্লাস বি হোলবার প্লাস এ বার, তাহলে এটার উপর একটা পুরাটার উপর একটা হোল বার পেলাম। এ প্লাস বি প্লাস এ বার উপর একটা হোল বার। তাহলে এখানে আমরা এটাকে যদি এ প্লাস বি উপরে যে বারটি, প্রথম যে বারটি আছে, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের এখানে ডি মর্গান করলে কি আসে দেখো একটু। ডি মর্গানে যে আমাদের সূত্রটি ছিল এ প্লাস বি, এ প্লাস বি হোল বার সমান এ বার ইন্টু বি বার, এরকম। তাহলে এটাকে যদি আমরা এ এবং এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা কি পেলাম, এ তাহলে ডি মর্গানের সূত্রটি অনুসারে আমরা জানি যে এ বার ইন্টু বি বার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি, এটুক পর্যন্ত হচ্ছে আমার এ, তাহলে আমার এ বার, তাহলে এটার উপর আমার আরেকটা বার হবে, আর এখানে গুণ হয়ে যাবে, এই যে এখানে আমার অ্যান্ড হয়ে যাবে। আর এ বার এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে বি, আর এটার উপরে আমার আরেকটা বার বসবে। তোমরা খেয়াল করো একটু, এ প্লাস বি হোল বার প্লাস এ বার, এইটুকু অংশকে যদি আমি এ ধরি এবং এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ এ প্লাস বি, এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। এই যে আমরা ডি মর্গানে এ প্লাস বি হোল বার সমান আমরা কি জানি, এ বার ইন্টু বি বার। তাহলে এই যে এ হচ্ছে এতটুকু, এ প্লাস বি, এ হোল প্রথম যে বারটা এটা হচ্ছে এ, তাহলে এটার উপরে একটা বার হবে, আর এ বার এটা হচ্ছে বি, এটার উপর আমার আরেকটা বার হবে। তাহলে আমি কি পেলাম এখানে, এ প্লাস বি, এটার উপরে ডাবল বার আর এটার উপরও ডাবল বার। তখন ডাবল বার যখন হয়, তখন আমরা জানি যে ডাবল বার যখন হয় তখন এটা দিলেও যা না দিলেও তা একই অবস্থা থাকবে, এখানে আগের অবস্থায় চলে আসবে। এ প্লাস বির উপর যখন ডাবল বার থাকে, এটা সমান হচ্ছে এ প্লাস বি, এটার উপর আর কোনো বার থাকবে না। তাহলে এখন এখানে যদি আমরা এর সাথে যদি এটা আমরা গুণ করি, এ গুণ এ প্লাস এবি, এভাবে যদি আমরা গুণ করি, আচ্ছা এরপরে যদি আমরা দুইটা এ যখন গুণ আকারে আসে, তখন এটা সমান হবে এ প্লাস এবি। আচ্ছা, এরপর আমরা এখানে যদি এ কমন নেই, তাহলে আমাদের কি আসবে, ওয়ান প্লাস বি। আচ্ছা, আমরা জানি যে কোনো কিছুর সাথে যখন একটা ওয়ান থাকে, তাহলে এটা সমান হচ্ছে ওয়ান, এটা সমান হচ্ছে ওয়ান, যে ওয়ান প্লাস বি, এটা যখন কোনো কিছুর সাথে যোগ আকারে যখন আমাদের ওয়ান থাকে, তখন এটা সমান হচ্ছে আমাদের ওয়ান, ওয়ান হবে। ওয়ানের সাথে যে কোনো জিনিস যোগ আকারে থাকলে এটা সমান ওয়ান। তাহলে এ আমাদের শেষ পর্যন্ত এখানে কি আসবে, এ আসবে। এ হচ্ছে আমাদের সরলীকৃত মান। যে আমাদের প্রশ্নে কি ছিল, চিত্র একের এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। তাহলে আমরা এই যে চিত্র একের মধ্যে এফ এর যে আমরা সরলটি পেয়েছিলাম, এটাকে আমরা সিম্পলিফাই করে বা সরলীকরণ করে আমরা কি পেলাম, এ পেলাম। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই।